ओम शांति 27 मे 2024 प्रातः मुरली बाप दादा मधुबन। मिष्टि बाच्चारा स्मरणे थेके खाबार तैरी करो ताहले जे खाबे तार हृदय शुद्ध हो जाबे। तोमरा ब्राह्मण तोमादेर खाबार खूब शुद्ध हवा उचित। प्रश्न सत्य जुगे तोमादेर द्वारे कखनो कालेर आगमन हय ना केन? उत्तर कारण संगमे तोमरा बाच्चारा बाबार द्वारा जीवित अवस्थाय मरते शिखेছো। যারা এখন জীবিত থেকে মরতে জানে তাদের দোরগোড়ায় কখনোই কালের আগমন হয় না। তোমরা এখানে এসেছো মরার কায়দা শিখতে। সত্যযুগ হলো অমর লোক, সেখানে কাল কাউকে গ্রাস করে না। রাবণ রাজ্য হলো মৃত্যুলোক, তাই এখানে সবার অকালে মৃত্যু হতে থাকে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা প্রদর্শনী দেখে আসে তো বুদ্ধিতে সেই সব স্মরণ থাকা উচিত। আমরা কিভাবে শূদ্র ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি, তারপরে দেবতা, সূর্যবংশী, চন্দ্রবংশী হব। এই সঙ্গম যুগী মডেল প্রদর্শনীতে রাখতে হবে। কলিযুগ এবং সত্যযুগের মাঝখানে এখন এটা হলো সঙ্গম যুগ। অতএব সঙ্গম যুগী মডেল মাঝখানে থাকবে, তাতে 15-20 জন শ্বেত পোশাকধারীদের তপস্যারত বসানো উচিত। যেমন সূর্যবংশী দেখানো হয় তো চন্দ্রবংশীও দেখাতে হবে। এমন তৈরি করতে হবে যাতে মানুষ বুঝতে পারে এই তপস্যা করেই এমন দেবতা স্বরূপে পরিণত হওয়া যায়। যেমন তোমাদের প্রথম দিকের চিত্র রয়েছে সাধারণ তপস্যারত এবং ভবিষ্যতে রাজ্য পদের, তেমন ভাবে এটিও তৈরি করতে হবে। তাহলেই তোমরা বোঝাতে পারবে তপস্যারত ব্রাহ্মণরাই দেবতায় পরিণত হয়। অ্যাকিউরেট দেখাতেও হবে। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা রাজযোগ শিখে এমন স্বরূপে পরিণত হই। সুতরাং সঙ্গম যুগ অবশ্যই দেখাতে হবে। তোমরা বাচ্চারা প্রদর্শনী দেখে এলে সারাদিন ওই নলেজ বুদ্ধিতে থাকা উচিত। তবেই জ্ঞানের সাগরের বাচ্চারা তোমরা মাস্টার জ্ঞানের সাগর রূপে পরিচিত হবে। যদি বুদ্ধিতে জ্ঞানই না থাকে তাহলে জ্ঞানের সাগর বলা হবে কিভাবে? সারাদিন বুদ্ধি এতেই যদি লেগে থাকে তাহলে বন্ধন মুক্ত হবে। আমরা এখন হলাম ব্রাহ্মণ, তারপরে দেবতায় পরিণত হই। যদি ভালোভাবে পুরুষার্থ করবে না তাহলে ক্ষত্রিয় বংশে জন্ম হবে, বৈকুণ্ঠ দেখতে পাবে না। মুখ্য হলোই তো বৈকুণ্ঠ। ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড সত্যযুগকে বলা হয়, তাই পুরুষার্থ করতে হবে। তোমাদের দুই চিত্রই থাকা উচিত, ওই রঙিন পোশাক বা গহনায় সজ্জিত আবার এই তপস্যারত। তখন তারা বুঝবে সূক্ষ্ম বতনে বিরাজিত আছে। ড্রেস তো পরিবর্তন হতে পারে, ফিচার্স তো পরিবর্তন হতে পারবে না। ওটা হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ, এটা হলো পবিত্র প্রবৃত্তি মার্গ। যাতে তারা বুঝতে পারে যে এরা স্থাপনা করছে, এরাই আবার দেবতা রূপে পরিণত হবে। যে পরিশ্রম করবে সেই পাবে। ব্রাহ্মণ তো অনেকেই হবে, এই সময় তোমাদের সংখ্যা কম, দিন দিন বৃদ্ধি হতে থাকবে। সম্পূর্ণ সৃষ্টিচক্র কিভাবে পরিক্রমা করে বুদ্ধিতে আছে। আমরা তপস্যা করে পুনরায় দেবতা হব। একেই বলা হয় স্বদর্শন চক্রধারী হয়ে বসা। কারণ বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ আছে আমরা কি ছিলাম, এখন আবার কি হতে চলেছি। স্টুডেন্টরা টিচারকে তো নিশ্চয়ই স্মরণ করবে। তোমাদেরও বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের যাত্রার দ্বারাই পাপ ভস্য হয়, আত্মা পবিত্র হয়ে যায়, তখন শরীরও পবিত্র প্রাপ্ত হয়। যারা শূদ্র থেকে ব্রাহ্মণ হয় তারাই আবার দেবতায় পরিণত হয়। এর মডেলটি যত বিশাল হবে ততই ভালো, কারণ তাতে লিখতেও হবে সঙ্গমযোগী পুরুষোত্তম রূপে পরিবর্তনকারী ব্রাহ্মণ। এখন তোমাদের বাবা বসে পড়াচ্ছেন, উপরে শিব বাবারও চিত্র আছে যিনি তোমাদের পড়ান। তোমরা দেবতায় পরিণত হও। এই ব্রহ্মা তোমাদের সঙ্গে আছেন, তিনিও হলেন শ্বেত পোশাকধারী স্টুডেন্ট। মানুষ তো রাম রাজ্যকে বিশ্বাস করে না। গায়নও আছে রাম রাজা রাম প্রজা। সত্যযুগে আছে ধর্মের রাজ্য। ত্রেতায় যদিও ক্ষত্রিয়দের গ্লানি করা হয়েছে, সূর্যবংশীদের গ্লানি করা হয়নি। অতএব এই কথাও লিখতে হবে রাম রাজা রাম প্রজা, ধর্মের উপকার। রাম রাজা রাম প্রজা, রাম সাহুকার, সেখানে সকলের মধ্যে দাতার সংস্কার থাকার কারণে সদাই ধর্মের উপকার হয়ে থাকে। ত্রেতা হলো সেমি স্বর্গ, কারণ 14 কলা সেখানে, তাই না? সেখানে এমন গ্লানির কথা হয় না। তাদের ক্লিয়ার করে বলো আমরা কি হতে চলেছি। আমরা নিজেদের জন্য স্বরাজ্য স্থাপন করছি।
বিশ্বে শান্তির একটি স্বরাজ্য যা সবাই চায়, সেই রাজ্য আমরা স্থাপন করছি। বাবা প্রদর্শনী ইত্যাদি দেখেন, তখন চিন্তন করেন, তোমরা বাচ্চারা বাড়ি গিয়ে এইসব কথা ভুলে যাবে, কিন্তু এইসব বুদ্ধিতে স্মরণ থাকা উচিত। এমন নয় প্রদর্শনী থেকে বেরিয়ে গিয়ে খেলা শেষ। ভালো ভালো যে পুরুষার্থী বাচ্চারা আছে তাদের বুদ্ধিতে থাকা উচিত। বাবার বুদ্ধিতে তো থাকে, তাই না? বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকলে বাবার স্মরণও থাকবে, উন্নতি হতে থাকবে। যদি শতপ্রদান না হও তাহলে তো সত্য যুগে যাবে না। তাই নিজেকে স্মরণের যাত্রায় পাকা মজবুত রাখতে হবে। তোমরা হলে রাজযোগী, তোমাদের অজস্র জটা আছে, মাতাগণ মহিমা সবই তোমাদের। জটা ইত্যাদিও ন্যাচারাল। রাজযোগী এবং যোগিনী এই প্রকৃত তপস্যারূপ দেখানো হয়। এইসব হলো বোধগম্য করবার বিষয়। বাবা বলেন, দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো, বাকি সব দেহের সম্বন্ধে ইত্যাদি ভুলে যাও। এক পিতাকে স্মরণ করো, তিনি তোমাদের সম্পদশালী করেন। জীবিত থেকে মরে যাও। বাবা এসে জীবিত অবস্থায় মরতে শেখান। বাবা বলেন, আমি হলাম কালের কাল, তোমাদের এমন মরতে শেখাই যে কখনো তোমাদের দুয়ারে কাল প্রবেশ করতে পারে না। সেখানে তো রাবণ রাজ্য নেই। সত্যযুগে কখনো কাল গ্রাস করে না, তাকে অমরপুরী বলা হয়। বাবা তোমাদের অমরপুরীর মালিক করে। এই হলো মৃত্যুলোক, ওটা হলো অমরপুরী। এই হলো রাজযোগ। তোমরা লিখে দাও, প্রাচীন ভারতের রাজযোগ পুনরায় শেখানো হয়। যে প্রদর্শনী ইত্যাদি দেখা যায় তাতে ভাবনা চিন্তা করা উচিত, আরো বিশেষ কিছু কি এমন করা যায় যাতে মানুষ সঠিকভাবে বুঝতে পারে। এতে প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে বোঝানো যায়। যথা রাজারানী তথা প্রজা এতেই এসে যায়। বাবা কতখানি ক্লিয়ার করে বোঝান। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। মূল রূপে এতেই জোর দেওয়া উচিত। বিশ্বে পবিত্রতা সুখ শান্তি কিভাবে স্থাপন হচ্ছে এসে বুঝে নাও। তোমরা নিজেদের জন্যই করো। যত পরিশ্রম করো তত পদমর্যাদা প্রাপ্ত হয়, তাও নম্বর অনুযায়ী। এও দেখাও নম্বর অনুযায়ী কিভাবে তৈরি হয়। প্রজাও দেখাও তো ধনী প্রজা, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড প্রজাও দেখাও। এমন সঠিকভাবে বানাও যাতে ভালোভাবে বোঝাতে পারো। পরিশ্রম তো করতে হবে, সময় কম আছে। জ্ঞান হলো তোমাদের জন্য। তোমরা প্রদর্শনীতে এমনভাবে বোঝাও যাতে মানুষ বুঝতে পারে আমাদের একমাত্র শিব পিতাকেই স্মরণ করতে হবে, তবেই আমরা এমন হতে পারবো। তা না হলে আমরা ভক্তি মার্গে এসে যাব। তোমরা হলে মহারথী বাচ্চা, তোমাদের বুদ্ধি চলতে থাকে। ভাই ভালো ভালো আছে। মেলস 1 নম্বর হলো জগদীশ, যে ম্যাগাজিন তৈরি করে। ব্রিজমোহনের লেখার ভালো শখ আছে। তৃতীয় কেউ বেরিয়ে আসবে হয়তো। প্রত্যেকটি কথা তোমরা ক্লিয়ার করতে থাকবে দিন দিন। বাবা হলেন জ্ঞানের সাগর, পরমাত্মায় তো জ্ঞান ভরা আছে, তাই না? যেমন গীত শোনো তোমরা, সম্পূর্ণটা রেকর্ডে ভরা আছে। এও একই কথা। বাবার কাছে যা কিছু আছে সেসব প্রাপ্ত হতে থাকবে ড্রামা অনুযায়ী। এই কথা বাচ্চাদের বুদ্ধিতে চলা উচিত। তোমরা যে কাজই করো, হাত দিয়ে রন্ধন করো, বুদ্ধি যেন শিব বাবার কাছে থাকে। ব্রহ্মা ভোজনও পবিত্র চাই। ব্রহ্মা ভোজনই হলো ব্রাহ্মণদের ভোজন। ব্রাহ্মণরা যত যোগযুক্ত হয়ে ভোজন রন্ধন করে ততই সেই ভোজন শক্তি সম্পন্ন হয়। গায়নও আছে, দেবতারাও ব্রহ্মা ভোজনের মহিমা বর্ণনা করেন, যার দ্বারা হৃদয় শুদ্ধ হয়। তো ব্রাহ্মণরাও এমন হওয়া উচিত। এখন নেই। এখন যদি এমন হয়ে যায় তাহলে তো তোমাদের সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু ড্রামা অনুযায়ী ধীরে ধীরে বৃদ্ধি হওয়ার আছে। এমন ব্রাহ্মণও হবে যারা বলবে আমরা বাবার স্মরণেই ভোজন রন্ধন করি। বাবা চ্যালেঞ্জ করেন, তাই না? এমন ব্রাহ্মণ হবে যে যোগ যুক্ত হয়ে ভোজন প্রস্তুত করবে। ভোজন পবিত্র হওয়া উচিত। ভোজনের উপরে সবকিছু নির্ভর করছে। বাচ্চারা বাইরে পায় না, তাই এখানে আসে। বাচ্চারা তো ভোজন গ্রহণ করেও রিফ্রেশ হয়। যোগযুক্ত যারা, তারা জ্ঞানীও হয়, তাই তাদের সার্ভিস করতে পাঠানো হয়। অনেক ব্রাহ্মণ হলে এখানেও এমন ব্রাহ্মণদের রাখা হবে। ভোজন প্রস্তুতের সেবায় মহারথী হওয়া উচিত, যাতে যোগযুক্ত খাবার তৈরি হয়। দেবতারাও ভাবে আমরা ব্রহ্মা ভোজন খেয়েই দেবতা হয়েছি, তাই রুচি সহকারে তোমাদের সঙ্গে দেখা করতে আসেন। তোমাদের সঙ্গে কিভাবে মিলন হয় এও তো ড্রামার যুক্তিযুক্ত ভাবে রয়েছে। সূক্ষ্ম বতনে ইনি এবং উনি দুজনেই মিলিত হন। এও ওয়ান্ডারফুল সাক্ষাৎকার, ওয়ান্ডারফুল নলেজ, তাই না? তাই সাক্ষাৎকারও ওয়ান্ডারফুল, অর্থপূর্ণ।
ভক্তি মার্গের সাক্ষাৎকারের জন্য খুবই পরিশ্রম করতে হয়। নবদা ভক্তি করে শুধুমাত্র দর্শনের জন্য। তারা ভাবে দর্শন হলেই আমাদের মুক্তি হবে। তারা কি জানে যে এই পড়াশোনা করে দেবতারা এমন পদমর্যাদা প্রাপ্ত করেছে? তারা সূর্যবংশী চন্দ্রবংশী হয়েছে এই পড়াশোনার দ্বারাই। এত যে চিত্র ইত্যাদি তৈরি করেছে সেই সব যদিও কিছুই হয় না। এই সবই হলো ভক্তি মার্গের বিস্তার। বড় বিশাল এই কারবার। এখন জ্ঞান ও ভক্তির রহস্য তোমরা বুঝেছ। এইসব বাবাই বসে বোঝান। তিনি হলেন স্পিরিচুয়াল ফাদার। তিনি হলেন জ্ঞানের সাগর। কল্প কল্প পুরনো দুনিয়াকে নতুন দুনিয়ায় পরিণত করা, রাজযোগের শিক্ষা প্রদান করা সবই বাবার কর্তব্য। কিন্তু গীতায় শুধু নাম পরিবর্তন করা হয়েছে। বাবা বোঝান এও কল্প কল্পের খেলা। আমরা ঘর থেকে অর্থাৎ পরমধাম থেকে এখানে আসি পাঠ প্লে করতে। বৃক্ষের বিষয়টি নিয়েও বুদ্ধি চলা উচিত যে কাকে কিভাবে বোঝানো যায়। তারা জিজ্ঞাসা করে, আমরা কি স্বর্গে আসবো না? বলো, তোমাদের ধর্মস্থাপক তো স্বর্গে আসেন না। উনি যদি আসেন তবে তোমরাও আসবে। প্রত্যেকটি ধর্মে নিজস্ব সময় পাঠ আছে। এই ভ্যারাইটি ধর্মের নাটক নির্দিষ্ট আছে, তৈরি করা খেলা। এতে কিছুই বলার প্রয়োজন থাকে না। মুখ্য ধর্ম দেখানো হয়েছে, এই কথা তো বাচ্চারা জানে। এই চিত্র ইত্যাদি কিছুই নতুন নয়। কল্প কল্প একই রকম ভাবে চলবে। অনেক রকমের বিঘ্ন উৎপন্ন হয়, মারপিট ইত্যাদির বিঘ্নও পড়ে, তাই না? বাচ্চাদের কত যুক্তি দিয়ে বোঝানো হয়। বলো, ভগবানুবাচও আছে, তাই না? কাম হলো মহাশত্রু। এখন তো এই কলিযুগে দুনিয়ার বিনাশ হবে, দেবতা ধর্ম স্থাপন হচ্ছে। তাই বাবা বলেন, বাচ্চারা তোমরা পবিত্র হও, কাম বিকারকে পরাজিত করো। এই বিষয়ে ঝগড়া হয়, তোমরা বড় বড় মানুষদের বোঝাও। গভর্নরের নাম শুনে সবাই আসবে, তাই যুক্তি রচনা করা হয়। হতে পারে তার মধ্যে কেউ ভালোভাবে বুঝবে। বড় বড় মানুষের নাম শুনে অনেকে আসবে। এই প্রসঙ্গে অন্য কোনো বড় মানুষ চলে আসতে পারেন, যদিও কাজটি খুবই মুশকিল। বাবা কতবার লেখেন, বাচ্চারা যাকে দিয়ে উদ্ঘাটন করাবে প্রথমে তাকে অবশ্যই বোঝানো যে এইভাবে মানুষ থেকে দেবতা হতে পারো, বিশ্বে শান্তি হতে পারে। স্বর্গেই বিশ্বে শান্তি ও সুখ ছিল, এমন ভাবে ভাষণ দাও এবং তার সঙ্গে খবরের কাগজেও ছাপা হলে তোমাদের কাছে অনেক মানুষ আসতে থাকবে যে তোমরা ঘুমানোর সময়টুকুও পাবে না। ঘুম ত্যাগ করতে হবে। সার্ভিসের দ্বারা, যোগের দ্বারা শক্তিও প্রাপ্ত হয়, কারণ এই হলো তোমাদের উপার্জন। যার উপার্জন হয় তার কখনোই ঘুম পায় না, সে কখনো ঘুমিয়েও পড়ে না। উপার্জন করে এমন পেট ভরে যায় যে তার আর ঘুম আসে না, একরকম নিয়মিত হয়ে যায়। তোমরাও বিশাল উপার্জন করো। যাদের দেউলিয়া হওয়ার থাকে তারা ঘুমায়, যারা ভালো রকম বোঝে, স্মরণে থাকে, তাদের ঘুম পাবে না। যদি আত্মীয় পরিজন স্মরণে আসে তো ঘুম পাবে। এই সবই প্রমাণ চিহ্ন। স্বর্গে তোমাদের ঘুম পাবে না। বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করে ওঠা, বসা, শোয়া সবই নিয়ম অনুযায়ী হয়। অ্যাকিউরেট আত্মা লিভার হয়ে যায়। এখন সিলিন্ডার হয়েছে, তাকে লিভার বানাতে হবে। সিলিন্ডার, লিভার ইত্যাদি হলো ঘড়ির নাম। এমন কেউ তৈরি করতে পারে? কেউ পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. বন্ধন মুক্ত হতে বা নিজের উন্নতি করার জন্য বুদ্ধি সদা জ্ঞানে ভরপুর রাখতে হবে। মাস্টার জ্ঞানের সাগর হয়ে সদর্শন চক্রধারী স্বরূপে স্মরণে বসতে হবে। 2. নিদ্রাজিত হয়ে স্মরণের শক্তি ও সেবার শক্তি জমা করতে হবে। উপার্জন জমা করার সময় কখনো আলস্য অনুভব করবে না, ঘুমে ঢুলতেও থাকবে না। বরদান: সমগ্র বিশ্বে ঈশ্বরীয় পরিবারের স্নেহের বীজ অর্পণকারী বিশ্ব সেবাধারী ভব। তোমরা বিশ্ব সেবাধারী বাচ্চারা সমগ্র বিশ্বে ঈশ্বরীয় পরিবারের স্নেহের বীজ বপন করছো। যদি কেউ নাস্তিক হয় অথবা আস্তিক, সবাইকেই অলৌকিক বা ঈশ্বরীয় স্নেহের, নিঃস্বার্থ স্নেহের অনুভূতি করানোই হলো বীজ বপন করা। এই বীজ সহযোগী হওয়ার বৃক্ষ শতই জন্ম দেয়, আর সময় অনুসারে সহযোগী হওয়ার ফল দেখা যায়। কেবল কোনো ফল তাড়াতাড়ি অঙ্কুরিত হয়, আবার কোনো ফল সময় অনুসারে অঙ্কুরিত হয়। স্লোগান: ভাগ্য বিধাতা বাবাকে জানা, চেনা আর তার ডাইরেক্ট বাচ্চা হয়ে যাওয়া, এটাই হলো সব থেকে বড় ভাগ্য। ওম শান্তি।